রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, তোমরাও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবা। তবে মনে রাখবা 10 তারিখে যেহেতু ইহুদিরা রোজা রাখে আর আমরা হলাম মুসলমান, ইহুদিরা কিন্তু আল্লাহ মানে না, এই জন্যই তোমরা সবাই 10 তারিখেও রোজা রাখবা, আবার 11 তারিখেও রোজা রাখবা। 10 তারিখ এবং কয় তারিখ? 11, 10 এবং 11। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহররম মাসকে উদ্দেশ্য করে তোমরা 2টা রোজা রাখবা, কারণ ইহুদিরা রোজা রাখে একটা আর তোমরা রাখবা কয়টা? 2টা। অথবা 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, 2 দিন রোজা রাখবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজার নিয়ম আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই নিয়মটা আমাদের পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের উপর যে আমল চলে আসছে আমরা আমল করব। তবে ইহুদিদের বিপরীত করার জন্য আমাদের আরেকটি রোজা বেশি করে রাখতে হবে, আরেকটি রোজা বেশি রাখতে হবে, যে আমাদের কোনো আমল, আমাদের কোনো ইবাদত যেন ইহুদিদের সাথে সাদৃশ্যে মিলে না যায়, সাদৃশ্যে মিলে না যায়। যেমন আমি এই জিনিসটা বোঝার জন্য আরেকটি জিনিস আপনাদেরকে বলি। নামাজের ক্ষেত্রে মাগরিবের নামাজ নিয়ম হলো মাগরিবের ওয়াক্ত হয়ে গেলেই নামাজ শুরু করে দিতে হবে। মাগরিবের ওয়াক্ত হয়ে গেলেই নামাজ শুরু করে দিতে হবে। এখন আসেন, মাগরিবের ওয়াক্ত হয় কখন আর আপনি আজান দেন কখন? কথাটা বুঝেন একটু ভালো করে। মাগরিবের ওয়াক্ত হয়ে যায় সূর্য ডুবার সঙ্গে সঙ্গে, সূর্য ডুবার সঙ্গে সঙ্গে, কিন্তু আজান সূর্য ডুবার সঙ্গে সঙ্গে হয় না। সূর্য ডুবার অন্তত 3 থেকে 4 মিনিট অথবা 5 মিনিট পরেই কি হয়? আজান হয়। এরপর আজানের পরে আরো 2 থেকে 3 মিনিট অথবা 1 মিনিট, 1 মিনিট নাইলে 2 থেকে 3 মিনিটের মধ্যেই মাগরিবের নামাজ জামাত শুরু হয়ে যায়। তাহলে সূর্য ডুবার থেকে নামাজ শুরু হওয়া পর্যন্ত প্রায় 10 মিনিট, তাই না? প্রায় কয় মিনিট? 10 মিনিট। তাহলে এই 10 মিনিটের ব্যবধানটা কেন? এই 10 মিনিটের ব্যবধানটা কেন? এই 10 মিনিটের ব্যবধান এই জন্যই যে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে কিছু মূর্তি পূজারী আছে, এরা সূর্যের পূজা করে। এরা কার পূজা করে? সূর্যের পূজা। দেখেন নাই? সূর্য ডুবে গেলেই ঘরের মধ্যে উলু উলু দেয়, দেয় না? এরা সূর্যের পূজা করে। সূর্য যখন লাল হয়ে যায়, ডুবে যাবে আর মাত্র অল্প সময় আছে, এই মুহূর্তে সূর্যকে সামনে রেখে তারা মাথা নিচু করে দেয়, সিজদায় পড়ে যায়। এই রকম কিছু সূর্য পূজারী আছে যারা সূর্যের পূজা করে, আবার চন্দ্র পূজারী আছে যারা চন্দ্র পূজা করে। তো আমরা যদি ঠিক তখনই যদি ইবাদতে লিপ্ত হয়ে যাই, নামাজে লিপ্ত হয়ে যাই, তাহলে তাদের সূর্য পূজা এবং মূর্তি পূজা এবং চন্দ্র পূজা আর ইবাদত, আমাদের নামাজ একসঙ্গেই হয়ে যাচ্ছে, একসঙ্গেই হয়ে যাচ্ছে। তো একসাথে যাতে না হয় এই জন্যই আমাদের 10 থেকে 12 মিনিট অপেক্ষার পরেই আজানটা একটু দেরিতে হয়, তারপরে নামাজ। বুঝাইতে পারছি? এটা কেন বললাম? যে আমাদের ইবাদত ইহুদিদের ইবাদতের সাথে সাদৃশ্য করা যাবে না। সময় কম, অল্প সময়ে সবগুলো কথাই শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরিবারের মধ্যে আমার সবচেয়ে প্রিয় মানুষ হলো হাসান আর হোসাইন। এই হাসান আর হোসাইনের গুরুত্ব বুঝাইতে যাইয়া আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসান আর হোসাইন এমন 2 জন যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 জন হলো সাইয়্যিদুনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই 2টা যুবক হলো জান্নাতি যুবক। কি যুবক? জান্নাতি যুবক হলো হযরত হাসান আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি যুবক হিসেবে দুনিয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার পরিবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবারকে সমস্ত প্রকার নাপাকি, সমস্ত প্রকার অবৈধ জিনিস থেকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন। কি করেছেন? পবিত্র করেছেন। আল্লাহ রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আহলে বাইত রাসূলুল্লাহর পরিবার পরিজন, এনাদেরকে পবিত্র ঘোষণা করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ নিজেই তেনাদেরকে পবিত্র কি করেছেন? ঘোষণা করেছেন যে রাসূলুল্লাহর বাইত, আহলে বাইত যারা, এনারা সকলেই হলো পবিত্র। সকলেই হলো কি? পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাদের জন্য দোয়া করে বলেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। রাসূলুল্লাহ তেনার পরিবারের জন্য দোয়া করে বলেছেন যে আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, যে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমার আহলে বাইত যারা রয়েছেন, আমার পরিবার পরিজন যারা রয়েছেন, ফাআযহিব আনহুমুর রিজস, আল্লাহ তাদেরকে আপনি সমস্ত গুনাহ থেকে, সমস্ত পাপাচার থেকে তেনাদেরকে আপনি মুক্ত করেন, ওয়াতাহহিরহুম তাতহীরা, এবং তেনাদেরকে আপনি পবিত্র করেন। তেনাদেরকে আপনি কি করেন? পবিত্র করেন। আল্লাহ রাসূল যখন আল্লাহর কাছে এভাবে দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জানিয়ে দিয়েছেন, ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, আপনার পরিবার পরিজন সকলেই পবিত্র। সকলেই কি? পবিত্র। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার পরিবার সম্পর্কে আরো বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযকুরিল্লাহা ফি আহলি বাইতি ওয়া উযকুরিল্লাহা ফি আহলি বাইতি ওয়া উযকুরিল্লাহা ফি আহলি বাইতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উযকুরিল্লাহা ফি আহলি বাইতি, তোমরা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে চাও, তাহলে আমার আহলে বাইতকেও স্মরণ করো। আমার আহলে বাইতকেও কি করো? স্মরণ করো। আল্লাহ রাসূলের আহলে বাইত যারা, পরিবার পরিজন যারা, এনারা সকলেই হলেন মর্যাদাপূর্ণ। সকলেই কি পূর্ণ? মর্যাদাপূর্ণ। প্রিয় হাজিরিন, আর সময় নেব না। সর্বশেষ যে বিষয়টা নিয়েই আলোচনা আজকের শুরু, সেটা হলো এই যে মুহররম মাসের 10 তারিখ কারবালার প্রান্তর আসলে কিভাবে হয়েছিল। এই কারবালার প্রান্তরের বিষয়ে আমাদের কোনো করণীয় বা বর্জনীয় আছে কিনা, এই বিষয়গুলো আমরা জানব। কারবালার ইতিহাসে সর্বপ্রথম যে ইতিহাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় জীবিত ছিলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায়, মদিনায় ছিলেন অবস্থিত। কোথায়? মদিনায়। মদিনায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থিত থাকা অবস্থায় তখন দামেশকে, তখন ইরাকের মধ্যে গভর্নর নিয়োজিত হয়েছিলেন। সেখানকার প্রধানমন্ত্রী নিয়োজিত হয়েছিলেন ইয়াজিদ। কে হয়েছিল? ইয়াজিদ। আর এই ইয়াজিদ ছিল হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। কার ছেলে? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রখ্যাত সাহাবী। তিনি হলেন একজন আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী, সম্মানী সাহাবী। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যতগুলো ওহী আসতেন, কোরআনের আয়াত এবং হাদিস, এসব ওহীগুলো রাসূলুল্লাহ তো নিজের হাতে লিখতেন না, নিজের হাতে লিখতেন না, এগুলো লেখাইতেন সাহাবীর দ্বারা। আর সেই সাহাবীর মধ্যে একজন ছিলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন কাতেবে ওয়াহী, তেনাকে বলা হতো কাতেবে ওয়াহী। তিনি ওহীগুলো লিপিবদ্ধ করতেন। আল্লাহ রাসূলের কাছে যে ওহী আসতো, সে ওহীগুলো লিপিবদ্ধ করতেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি যখন শাসন করছিলেন তেনার রাজ্য, তেনার শাসন আমলে তিনি তখন ছিলেন আমিরুল মুমিনিন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তেনার শাসন শেষকালীন তিনি তেনার এই শাসন ব্যবস্থাকে এক জায়গার এক গভর্নর হিসাবে তিনি পাঠিয়েছিলেন তেনার সন্তান ইয়াজিদকে। তো ইয়াজিদ সেই এক জায়গার গভর্নর হিসাবে থাকা অবস্থায় তার বাবা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে পরকালের জগতে চলে যান। মুআবিয়া যখন ইন্তেকাল করেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরেই ইয়াজিদ তার বাবার রাজত্বকে সে দখলে নিয়ে নেয় এবং শাসন ব্যবস্থায় শাসনের চেয়ারে, ক্ষমতার চেয়ারে বসে যায় ইয়াজিদ। কে বসে যায়? ইয়াজিদ বসে যায়। তো ইয়াজিদকে যখন গভর্নর বানিয়েছিল, ইয়াজিদকে গভর্নর বানানোর সময় ইয়াজিদের থেকেও ভালো এবং দক্ষ যোগ্য সম্পন্ন লোক সাহাবী আরও ছিল। থাকার পরেও মুআবিয়া ইয়াজিদকে এই গভর্নরের দায়িত্বটা এই জন্য দিয়েছিলেন যে ইয়াজিদ একটু বিচক্ষণ ছিল সামাজিক কার্যক্রম করার ব্যাপারে। আপনি দেখবেন এলাকার মধ্যে কিছু আছে শিক্ষিত মানুষ, আবার কিছু অশিক্ষিত, আবার অশিক্ষিত মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা চঞ্চল, এমন চঞ্চল যেটা শিক্ষিত মানুষ দ্বারাও কাজ হয় না। এরকম থাকে কিনা সামাজিক কাজের ব্যাপারে? তো সামাজিক কার্যক্রম মেনটেনের ব্যাপারে ইয়াজিদের একটু বেশি পারদর্শী ছিল। ইয়াজিদ একটু বেশি পারদর্শী থাকায় এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষিত লোক, যোগ্য সম্পন্ন লোক থাকা অবস্থায়ও তাদেরকে দায়িত্ব না দিয়ে ইয়াজিদকে দিয়েছিল যাতে সমাজটা সুন্দরভাবে মেনটেন হয়। উদ্দেশ্য ভালো ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ক্ষমতাকে নিজের কাছে রাখার উদ্দেশ্য ছিল না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদকে গভর্নর বানাইলেন, মুআবিয়ার ইন্তেকালের পরে ইয়াজিদ অটোমেটিকলি সে শাসন ক্ষমতায় বসে গেল, সে অটোমেটিকলি তার বাবার চেয়ারে বসে গেলেন। কিন্তু ইয়াজিদের হাতে বায়াত হতে বড় বড় সাহাবী তখন ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনারাও তখন জীবিত ছিলেন। তো এইরকম বড় বড় সাহাবী থাকা অবস্থায় ইয়াজিদের হাতে একজন মুসলিম গোষ্ঠী, মুসলমানরা তার হাতে বায়াত গ্রহণ করবে, এই ব্যাপারে মুসলমানদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। বড় বড় সাহাবীরা অস্বীকৃতি জানিয়েছেন যে না, ইয়াজিদ সে তো একজন অশিক্ষিত, সে তো এরকম কিছু জানে না, সে মুসলিম সমাজ কিভাবে শাসন করবে? মুসলিম সমাজ যদি সঠিকভাবে শাসন করতে না পারে তাহলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য ইয়াজিদের হাতে তারা বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। ইয়াজিদের হাতে যখন বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানাইল, ইয়াজিদ তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর একটি নিজের শক্তির উপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর একটি মনোবল তিনি তেনার নিজের থেকেই বিশেষভাবে তেনার প্রতি একটা আইন প্রয়োগ করলেন, চাপ সৃষ্টি করে দিলেন যে তোমরা সকলেই হুসাইনের হাতে বায়াত গ্রহণ করো আর হুসাইন আমার হাতে বায়াত গ্রহণ করবে। তো হুসাইন যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে তাহলে সমস্ত সাহাবী এমনিতেই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতেছে। এটা ছিল একটা ইয়াজিদের চাল। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কখনোই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে না। ইয়াজিদ যখন অনেক পীড়াপিড়ি করছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে বায়াত গ্রহণ করে নাই। এরপরে কুফা নগরীর থেকে এরপরে ইয়াজিদ মদিনায় লোক পাঠিয়েছেন আরো বেশি তার উপরে জবরদস্তি করার জন্য, হুসাইনের উপরে কি করার জন্য? জবরদস্তি করার জন্য লোক পাঠিয়েছেন যে না, যেভাবে হয় হোক আমার হাতে হুসাইনকে বায়াত হতেই হবে। যখন এই জোর জবরদস্তি চালিয়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় চলে আসছেন। কোথায় চলে আসছে? মক্কায় আসার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় আসলেন, আসার পর দামেস্কের এক প্রান্তের লোক তারা জানতে পারল হুসাইন এখন আসছে মক্কায়। কুফা নগরীর লোক সেই মক্কায় চিঠি পাঠানো শুরু করলো। কি পাঠানো শুরু করলো? চিঠি পাঠানো শুরু করলো। চিঠি লিখলো। চিঠিতে লেখা ছিল যে হুসাইন আপনি হলেন রাসূলুল্লাহর নাতি, আল্লাহ রসুল আপনাকে সবচেয়ে বেশি মহাব্বত করতেন। আপনি জীবিত থাকা অবস্থায় আমরা এইরকম ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। আপনি আমাদের কুফা নগরীতে চলে আসেন, আমরা আপনার হাতে কি গ্রহণ করব? বায়াত
গ্রহণ করব। এই রকম একটা চিঠি আসার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার প্রতি তত গুরুত্ব দেননি, মনে করছেন কে না কে পাঠাইছেন। কিন্তু যখন উত্তর যায় না তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার কাছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটার পর একটা চিঠি আসা শুরু করছে। অনেকগুলো চিঠি আসছে, একাধিক যখন চিঠি চলে আসলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টাকে পর্যবেক্ষণ করার জন্য তিনি একজন দূত পাঠাইলেন সেই কুফা নগরীতে। কি পাঠাইছেন? দূত পাঠাইছেন, একজন পিয়ন পাঠাইছেন সেখানে, যেনার নাম ছিল মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন সাহাবী ছিলেন। মুসলিম ইবনে আকিল যিনি ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, তিনি এই মুসলিম ইবনে আকিল তখন তিনি কুফা নগরীতে গেলেন। যাওয়ার পরে সেখানে কুফা নগরীতে যাওয়ার পর পরিদর্শন করলেন, সবার কাছে সবার মুখে মুখ জবানি নিলেন। নেওয়ার পরে সকলেই বললেন যে হ্যাঁ, আমরা হুসাইনকে আমাদের রাষ্ট্র ক্ষমতায় আমরা আমিরুল মুমিনিন হিসাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে চাই, আমরা তেনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পজিটিভ চিঠি আসলো, মুসলিম ইবনে আকিল তিনি পজিটিভ চিঠি লিখলেন যে আপনার যদি ইচ্ছা থাকে এখানে আসার, আপনি আসতে পারেন, এখানকার লোক সকলেই পজিটিভ আছে, আপনাকে সকলেই সাপোর্ট করতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পজিটিভ চিঠি পাওয়ার পর কুফা নগরীর দিকে রওনা দিয়েছেন। কুফা নগরীর দিকে যখন রওনা দিলেন, কুফায় যাওয়ার সময় এই মক্কা থেকে কুফা যাইতে তেনার 23 দিন লাগছে। কতদিন? 23 দিন। 23 দিনের মধ্যে 19 দিন যাওয়া শেষ, একটি প্রান্তরে গাছের নিচে তেনারা বসেছেন। আর লাগবে মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যে বা 3 দিন থেকে 4 দিনের মধ্যেই তেনারা চলে যাবেন কুফায়। এর মধ্যে আরেকটি চিঠি আসছে যে কুফা নগরীর অবস্থা একটু ভয়াবহ, কারণ ইয়াজিদ সেখানকার মানুষকেও আলটিমেটাম দিয়েছেন যে এখানে যদি হুসাইন আসে তাহলে যারা হুসাইনকে সাপোর্ট করবা তাদের খবর আছে। তাদের কি আছে? যারা হুসাইনকে সাপোর্ট করবা তাদের কি আছে? খবর আছে। আর ইয়াজিদ এই দিকে আরো তাদের সৈন্যবাহিনীর মধ্য থেকে তাদের আরো গভর্নর যারা আছে তাদেরকে নিযুক্ত করেছেন, তাদেরকে বলছেন যে হুসাইন যেন কোনোভাবেই কুফা নগরীতে ঢুকতে না পারে, হুসাইন যেন কোনোভাবেই কুফা নগরীতে ঢুকতে না পারে। ইয়াজিদ লোক ঠিক করেছিল, সৈন্য নির্ধারণ করেছিল যে হুসাইন যেন কোনোভাবেই কুফা নগরীতে ঢুকতে না পারে, বাধা দেওয়ার জন্য ইয়াজিদ সৈন্য ঠিক করলো। ঠিক করার পর যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে চলে আসছেন, আসার পরে তিনি শুনতেছেন তেনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তেনাকে হত্যা করা হয়েছে। তেনাকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানকার অবস্থা অনেকটাই পরিদর্শন করতে পারছেন। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে আল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আসলে এই কুফা নগরীতে তোমাদের ডাকে এসেছি, এখানে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, তোমরা আমাকে ডেকে এনেছো, তোমরা আমাকে ডাকছো বিধায় আমি আসছি, এই জন্য আমার সাথে যুদ্ধ বিদ্রোহ করো না। যখন ইয়াজিদের সৈন্যরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তেনার সাথে কথার পরিবর্তে যখন কথা মিলল না মিলার পরে হুসাইনের সাথে যখন যুদ্ধ বিদ্রোহ শুরু করে দিয়েছেন, হুসাইনের এক এক করে তেনার পরিবারের সকল সদস্যকে যখন সেখানে হত্যা করা হয়েছে, শিশু নারী পুরুষ সবাইকে হত্যা করেছেন। হত্যা করার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের তরবারি নিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করতেছিলেন, অনেক বর্ণনাকারী বর্ণনা দিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে যুদ্ধে শরীক হয়েছিলেন, মনে হয় এক হুসাইনের শরীরে 40 জন বীর পুরুষের শক্তি আল্লাহ দিয়েছিলেন। হুসাইনের শরীরে কতজন বীর পুরুষের শক্তি আল্লাহ দিয়েছিলেন? 40 জন, যে শক্তি রাসূলুল্লাহর কাছে ছিল। এই জন্যই রাসূলুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ আপনার পরিবারের মধ্যে প্রিয় মানুষকে, তখন তিনি বলেছিলেন হাসান হুসাইন। কি বলেছিলেন? হাসান হুসাইন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেনার মাথা যখন কর্তন অবস্থায় তেনার মাথাটা যখন আব্বাসের কাছে গিয়েছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যেটা কার মাথা? যখন বলেছিল হুসাইনের মাথা, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্পিত হয়ে গিয়েছিলেন, কাঁপতে শুরু করছিলেন। তখন বলছিলেন না জানি
কোন লোক হুসাইনের মাথায় আঘাত করেছে, জানি না তার কি হবে বা তার মৃত্যু কিভাবে হবে আমি জানি না, কিছুই বলতে পারতেছি না। পার্শ্ববর্তী আরেকজন সাহাবী বললেন যে আমিরুল মুমিনিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আব্বাস এ কথা আপনি কেন বললেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আরে তোমরা জানো না হুসাইনের চেহারা রাসূলের চেহারা একই। সুবহানাল্লাহ বলবেন না? হুসাইনের চেহারার আকৃতি, হুসাইনের চেহারার সৌন্দর্য, এটা ছিল রাসূলুল্লাহর সাদৃশ্য। যে এমন সুন্দর চেহারায় যে আঘাত করলো, সে সুন্দরভাবে দুনিয়ার থেকে যাবে এটা কোনোদিন আশা করা যায় না। তার মৃত্যু অবশ্যই অবশ্যই খারাপ অবস্থায় তাকে দুনিয়ার থেকে বিতাড়িত হতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কর্তন করা হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। ইয়াজিদের কাছে যখন হুসাইনের মাথা চলে গিয়েছে, মাথা কেটে যখন ইয়াজিদের কাছে নিয়ে গেছে, ইয়াজিদ সঙ্গে সঙ্গে উপস্থিত রাগ হয়েছিল। ইয়াজিদ বলল, আমি হুসাইনকে এখান থেকে বিতাড়িত করতে বলছি, তোমাদেরকে হত্যা করতে। ইয়াজিদ সরাসরি এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কর্তনের ব্যাপারে আদেশ দেয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার ব্যাপারে ইয়াজিদের আদেশ ছিল না, এটা হলো সুস্পষ্ট। ইয়াজিদের সরাসরি ইয়াজিদের আদেশ ছিল না যে তোমরা হুসাইনকে হত্যা করবা, শুধু ইয়াজিদের আদেশ ছিল হুসাইন কোনোভাবেই যেন কারবালার প্রান্তরে কুফা নগরীতে বা আমাদের এই দামেস্কে যেন প্রবেশ করতে না পারে, এটাই ছিল ইয়াজিদের আদেশ। কিন্তু যখন ইয়াজিদের সৈন্যরা ইয়াজিদের আদেশকে উপেক্ষা করে ইয়াজিদের কোনো আদেশ ছাড়াই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ বিদ্রোহ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে হত্যা করেছে, তারাও জানে, যারা হত্যা করছে তারাও জানে যে আমরা ইয়াজিদকে হত্যা করছি, হুসাইনকে হত্যা করছি, এটা তো ইয়াজিদের আদেশ ছিল না। কিন্তু ইয়াজিদ যদি জানতে পারে আমরা হত্যা করছি, আমাদের উপর হয়তো কোনো রকমের নিষেধাজ্ঞা বা কোনো রকমের শাস্তি আসতে পারে। এই জন্য ওই সময় আবার কিছু লোক হুসাইনের প্রেমে পাগল হইয়া হাই হুসাইন বলে নিজের গায়ে নিজে বাড়ি দেওয়া শুরু করছে ইয়াজিদের সামনে ভালো হওয়ার জন্য। হাই হাসান হাই হুসাইন, ওই হাই হাসান হাই হুসাইন লোক কিন্তু এখনো আছে না? এরা হলো ওই শিয়াপন্থী লোক। এরা হাই হাসান হাই হুসাইন যারা বলছে, এরা কিন্তু মূলত ওই লোক ছিল যারা চিঠি পাঠায়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাতে আনছে, আবার সেখানে আনিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করে তেনার সাথে যুদ্ধ বিদ্রোহ করছেন। এরা হলো সেই হাই হাসান হাই হুসাইন ইয়াজিদ, এরা হলো ওই শিয়া বংশীয় লোক হচ্ছে। এরা মূলত আহলে বাইতের ভালোবাসায় আহলে বাইতের প্রেমিক নয়, এরা কিন্তু আহলে বাইতের দুশমন। এরা হচ্ছে আহলে বাইতের দুশমন, এরা আহলে বাইতের ভালো চায় নাই, এরা আহলে বাইতের সাথে গাদ্দারি করে তাদের সাথে যুদ্ধ বিদ্রোহ করছে। আর নিজের গা বাঁচার জন্য, ইয়াজিদের শাস্তি থেকে বাঁচার জন্য, তখনই যখন দেখছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা শরীর থেকে আলাদা হয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে তারা হাই হাসান হাই হুসাইন বলে বলে এইরকম তারা শোক প্রকাশ করছে। কি প্রকাশ করছে? শোক প্রকাশ করছে। তবে ইয়াজিদের এখানে সবচেয়ে বড় যে ভুল ছিল, ইয়াজিদ হুসাইনকে আসতে মানা করছেন, ঠিক আছে আপনি মানা করছেন, পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু এই যুদ্ধ বিদ্রোহ হওয়ার পরে এটার কোনো রকমের ব্যবস্থাপনা ইয়াজিদ গ্রহণ করে নাই। ইয়াজিদ এটার কোনো রকমের ব্যবস্থাপনা গ্রহণ করে নাই, তাদের বিরুদ্ধে কোনো শাস্তি হয় নাই, এটার কোনো বিচার ইয়াজিদ কার্যক্রম করে নাই। এটা হলো ইয়াজিদের সবচেয়ে বড় অপরাধ। ইয়াজিদ বড় আমেল ছিল, ইয়াজিদ বড় আবেদ ছিল, এমন এত বেশি কিছুও না। ইয়াজিদ বড় আলেম বা আবেদ এরকম কিছুই ছিল না, সাধারণ মানুষের মতোই ছিল। কিন্তু ইয়াজিদের এই সমস্ত ভুল ত্রুটির কারণে আমাদের সমাজের কিছু মানুষ ইয়াজিদ তেনার বাবা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গালমন্দ করে। এমন লোক আছে না নাই? এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যারা গালমন্দ করবে, মনে রাখবেন এরা হলো ওই শিয়া বংশী লোক যারা সরাসরি মুআবিয়াকে গালমন্দ করে। এই জন্যই যে মুআবিয়া ইয়াজিদকে কেন ক্ষমতা দিল, মুআবিয়া ইয়াজিদকে কেন ক্ষমতা দিল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হুসাইনকে কেন দিল না, এইরকম তাদের একটা কথা। মূলত ইসলামী শরিয়া কোনো পিতৃ পরিচয়ে আইন তেনা বা ক্ষমতা হস্তান্তর করে না, শরিয়া মোতাবেক এবং শুরা সদস্যের মোতাবেক পরামর্শ সাপেক্ষে যাকে দেওয়া হয় তাকেই নিতে হয়। এটা হলো ইসলামী শরিয়ার আইন। কিন্তু সেখানে পরামর্শ সাপেক্ষে ইয়াজিদের কাছে গিয়েছিল হিসাবে ইয়াজিদকে ভালোর জন্য দেওয়া হয়েছিল, কিন্তু ইয়াজিদ
ভালো শাসন করতে পারে নাই। ইয়াজিদ সেখানে জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার অনেক করছে। এই জন্য ইয়াজিদের প্রতি আমাদের ঈমান আকীদা কি থাকবে, আর মুআবিয়ার প্রতি আমাদের ঈমান আকীদা কি থাকবে? আমাদের মূল কথা হলো এটা। ইয়াজিদের প্রতি আমাদের আকীদা থাকবে এটাই, ইয়াজিদ কাফের ছিল এই বিষয়টা আমাদের বলা যাবে না, কারণ সে মুসলিম ঘরের সন্তান। সে কাফের হয়েছে কিনা সে ব্যাপারে আমাদের আদেশ দেওয়া যাবে না, বা সে কাফের, সে একজন কাফের এরকম বলা যাবে না। কিন্তু সে ইসলামী শরিয়া আইন ভঙ্গ করার কারণে তাকে আমরা ফাসেক বলতে পারি। কি বলতে পারি? ফাসেক বলতে পারি। তার দ্বারা অনেক ফিতনা সংগঠিত হয়েছে, তার দ্বারা অনেক অবিচার সংগঠিত হয়েছে, এই জন্য তাকে ফাসেক বলা যাবে। তার উপর আকীদা আমাদের এটাই থাকবে। আর মুআবিয়ার উপর কঠোর, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের হয়ে গিয়েছেন নাউজুবিল্লাহ, এইরকম বলাটা আমাদের নিজের ঈমান বিধ্বংস হওয়ার উপরে প্রশ্ন আসবে। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী, তিনি রাসূলুল্লাহর জলিল কদর সাহাবী। এই ব্যাপারে আমাদের আকীদা ঠিক রাখতে হবে। আর ইয়াজিদের সে কি করে করুক ওটার ব্যাপারে আমাদের কথা বলার কোনো দরকার নেই। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মূলত যারা শহীদ করেছেন তেনারা ছিলেন ওই শিয়া বংশীয় লোক। তারা তো গভর্নরের, মনে করেন যে রাষ্ট্রপ্রধানের আদেশ ছাড়াই এই হত্যাকাণ্ড ঘটাইছে। রাষ্ট্রপ্রধানের আদেশ সেখানে ছিল না, কিন্তু রাষ্ট্রপ্রধানের দোষ এটাই, তিনি বিচার সম্পাদন করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। প্রিয় উপস্থিতি, এখানে সর্বশেষ কথা দেখেন, এই জিনিসগুলো কিন্তু এই যে ফিতনা ফাসাদগুলো সমাজে হয়েছে কেন? অশিক্ষিত মূর্খতার কারণে। ইয়াজিদ যেমন অশিক্ষিত মূর্খ ছিল, তার অশিক্ষতা ও তার এই মূর্খতার কারণে কিন্তু তার সমাজটা এভাবে কন্ট্রোল হারা হয়ে গেছে। মুসলিম সমাজ মুসলমানের শাসন ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। আজকে আমাদের সমাজও এরকম অনেক ফিতনা ফাসাদ আস্তে আস্তে ঢুকতেছে কিনা? কথা বলে না, ঢুকতেছে কিনা? আপনারা স্পেন একটা রাষ্ট্র আছে, নাম শুনছেন? স্পেন আছে না? সেই স্পেনে কিন্তু মুসলমানরা 750 বছর, প্রায় 800 বছর পর্যন্ত রাজত্ব করেছেন। কত বছর? 7.5 থেকে 8, এই 800 বছর পর্যন্ত স্পেনে মুসলমানরা সেখানে রাজত্ব করছেন। রাজত্ব করার পর সেখান থেকে মুসলমান বিতাড়িত কিভাবে হয়েছে, দুইটা কথা বলে শেষ করব। এক নম্বরে কাফেররা, বেঈমানরা মুসলমানের নাম দিয়ে মাথায় টুপি আর পাগড়ি লাগায়া তারা কিন্তু মুসলমানদের ঘরে বিয়ে শাদীর ব্যবস্থা করে আস্তে আস্তে তারা সমস্ত খ্রিস্টানরা সেই এলাকা ঘেরাও করে নিয়ে এক পর্যায়ে তাদের আইন বাস্তবায়ন তারা করে মুসলমানকে সেখানে বিতাড়িত করছে। আমাদের সমাজেও দেখেন, চীনা নাগরিক বাংলা নাগরিককে বিয়ে করে আমি মুসলমান হচ্ছি। আমাদের এখানে একটা ঘটছে হিসাবে আপনারা একটা জানেন, পুরা বাংলাদেশে কিন্তু অনেকগুলো ঘটছে। পুরা বাংলাদেশে অনেক জায়গায়। কিছুদিন আগে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটছে, সেখানে একজন চায়না নাগরিক বাঙালি নাগরিককে বিয়ে করে বলছে শরিয়া মোতাবেক বিয়ে করলাম, মুসলমান হলাম। হওয়ার পরে সে নাগরিকের আর কোনো পাত্তা নাই, এই মেয়েকেও পাচার করছে। এখন মেয়ের কোনো খবর নাই, চায়নারও কোনো খবর নাই। এই যে আমাদের দেশে এই অশ্লীল অবস্থাগুলো, এগুলো নিয়ে যদি আমি বেশি না ফেসবুকে শুধু 2-1টা পোস্ট করছিলাম, আমাকে মানুষ অনেকে কথা বলতেছে, হুজুর তথ্য না বুঝে মিথ্যা কথা কন। আরে বাবা, মিথ্যা হোক আর সত্য হোক, বিয়ে হয়েছে এটা তো সত্য নাকি? কথা কয় না, বিয়ে হয়েছে এটা তো সত্য নাকি? যে অমুসলিম আমাদের শাসন, আমাদের এই মুসলমান সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আমরা এত সহজেই তাদেরকে সুযোগ দিয়ে দেব? কথা বলেন, এত সহজেই সুযোগ দেব? আপনি যদি মনে করেন তার মন যা চায় তা করুক, সে গাঁজাখোর মদখোর যা মন চায় তা করুক, না বাবা, আপনি ভুল করতেছেন। এই আসর আপনার উপরে পড়বে, এই আসর আপনার উপরে পড়বে কিনা? এজন্য সমাজকে মেনটেন করতে, পরিবারকে মেনটেন করতে, নিজেকে মেনটেন করতে সবগুলো দিক থেকে আমাদেরকে সলিড থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকেই সবগুলো বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।